সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আশা করছি। আজকে যেহেতু চিড়িয়াখানায় যাব, আর আপনাদের কথা দিয়েছিলাম যে চিড়িয়াখানার সেই ভিডিওটা আপনাদের সাথে কিছু কিছু অংশ আমি শেয়ার করব। তাই ইনশাল্লাহ সেটা মাথায় রেখেই আজকের ভিডিওটা করেছি। তাই চিড়িয়াখানা যাওয়ার আগে একটু সেমাই রান্না করে যাচ্ছি, যাতে করে বাসায় ফিরে সবাই হালকা পাতলা একটু নাস্তা করে নিতে পারি। আর বাসায় যে কোনো জায়গায় একটু জার্নি করতে গেলে তখন কিন্তু বাসায় ফিরে আর মন চায় না যে রান্না বান্না করি বা এটা সেটা করি। যেহেতু সবাই বাসায় আছেন মেহমানরা, তাই তাদের বিশেষ করে বাচ্চারা কিন্তু সেমাইটা খুবই পছন্দ করে, আর এটা হলো দুধ সেমাই। তা যাই হোক, একটু এক ঝলক দেখিয়ে দিলাম, তারপরে চলে গেলাম মেট্রোতে। তা আমরা চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা যেয়েছি সেটা হলো মেট্রো দিয়ে গিয়েছি। একবারে খুব অল্প সময়তে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছি, মানে মিরপুর 10 নম্বরে আর কি পৌঁছে গিয়েছি। এই মেট্রো ট্রেনটা কিন্তু মিরপুর 10 নম্বরে গিয়ে থামে, এটা কিন্তু চিড়িয়াখানা অবধি যায় না। যারা নাকি এখনও যাননি তাদের উপলক্ষ করেই কথাটা বলে দিলাম, যাতে করে আপনারাও সহজে যেতে পারেন। আর কিভাবে আমরা গিয়েছি এই মেট্রোতে, একেবারে আরাম করে বসে গিয়েছি, সেটা হলো যারা নাকি মতিঝিল থেকে এই মেট্রোতে উঠবেন তারা কিন্তু অনায়াসে একবারে সিটগুলো পেয়ে যাবেন, আর অনেক আরাম করে যত দূর এই মেট্রোর গন্তব্য শেষ পর্যন্ত আছে এভাবে বসে যেতে পারবেন। তাই তো একবারে লাইন ধরে বসেছিলাম, আর বসে কিন্তু সুন্দরভাবে একবারে মিরপুর 10 নম্বরে এসে নেমে গেলাম। তারপরে ওখান থেকে অটো নিয়ে তারপরে চিড়িয়াখানার গেট পর্যন্ত এসে নামিয়ে দিল ভাইয়াটা। তারপরে টিকিট কেটে 50 টাকা, জনপ্রতি 50 টাকা করে ওনারা টিকিটের টাকা নিয়েছে ভিতরে এন্ট্রি করার। তাই ঢোকার পরই বাচ্চারা একেবারে অতি আগ্রহী, সবাই একবারে ছুটোছুটি শুরু করছে। আর প্রথমেই আমরা আর কি চিড়িয়াখানার যে মূল আকর্ষণ, আমার কাছে মনে হলো এই হরিণগুলোই চিড়িয়াখানার মূল আকর্ষণ। এত সুন্দর ছিল, আর এই অবধি আমি হয়তো বা আমার জানা মতে আমি আমার বয়সে এই 2বার আর কি চিড়িয়াখানায় গিয়েছি। একবারে খুব ছোট থাকাকালীন, তারপরে হলো এই যে বয়স হওয়ার পরে আর কি। যাই হোক, বাচ্চাদের সাথে এতগুলো হরিণ একসাথে কখনোই দেখিনি, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো। তারপরে পাখি দেখলো বাচ্চারা, তারপরে বলছে যে বাঘ দেখবো, সবাই টাইগার নিয়ে ব্যস্ত। তাই এই যে বাঘ মামা কিন্তু শুয়ে আছে, একবারে বাঘ মামাকে তো উঠানোই যাচ্ছে না, আর বাঘ মামার খাবারও সামনে দেয়া আছে। কিন্তু সবাই বলে বাঘ সিংহর সামনে নাকি গেলে একটা দুর্গন্ধ আসে, কিন্তু আমরা কোনো দুর্গন্ধ পাইনি, বরঞ্চ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি। তো এই যে উট পাখিও দেখে নিলেন। তারপরে হলো এটা হলো ভোঁদর। তাই আমিও এই প্রথম ভোঁদর দেখলাম। একটা কবিতা আছে না, ওরে ভোঁদর ফিরে যা, খুকুন নাচন দেখে যা, সেই ভোঁদর। তাই সেই ভোঁদর কিন্তু সুইমিং পুলে সাঁতার কাটছে, আর তাই দেখে কিন্তু বাচ্চারা যেই নাচানাচি শুরু করছিল। তারপরে চলে আসলাম উট পাখির কাছে। এত বড় উট পাখি যে কি বলবো, মনে হচ্ছিল যে আমার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে। তারপরে হলো চিতাবাঘের
ছোট একটি চিতাবাঘ, উনিও মশায় শুয়ে আছে, তাকেও জাগানো গেল না। তারপরে সেই যে উট পাখির অন্য সাইড থেকে দেখলাম সুন্দরভাবেই আরও দেখা যাচ্ছে। এই যে দেখুন কত কাছ থেকে, আমি তো ভয়েই আবার দূরে চলে আসছি যে আমার মোবাইলটা টেনে নিয়ে যায় কি না। দেখুন মাশাল্লাহ অনেক ভাল লাগছিল। চিড়িয়াখানায় ঈদের অনেক পরে গিয়েছি তো, তার জন্য তেমন একটা ভিড় থাকেনি, আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্নই, কোনো দুর্গন্ধ বা পশু পাখির বাজে কোনো গন্ধ ছিল না। বাচ্চারা কিন্তু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছুটোছুটি শুরু করছে। একবারে যে সিরিয়াল করে যে কিছু দেখব তার কোনো উপায় নেই, কারণ হলো বাচ্চারা যেখানে যাচ্ছে আমরাও সেম সেখানেই যাচ্ছি ওদের পিছু পিছু নিয়ে। এই তো ময়ূর, এটা হলো ময়ূরের সাদা ময়ূর, এটার হলো পিছন দিকটা আর কি, ও ঘুরছিল না। তা হঠাৎ করে দেখলাম এত মানুষের ক্যামেরার মাঝে একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখি যে একটা এই যে কালারিং যে ময়ূরটা, দেখুন নেট সামনে একটা নেট দেওয়া, তার জন্য আর কি ভালো মতো উঠানো যাচ্ছিল না ভিডিওটা। তো মাশাল্লাহ এই ময়ূরগুলো পেখম তুলে আছে। তারপরে আসলাম এই যে জিরাফটারও কিছুটা পিক নিয়ে নিলাম। তা আপনাদের সাথে এই ছোট ছোট করে একটু চিড়িয়াখানার করে নিলাম। তারপরে একটু মাঝখানে 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নিলাম সবাই। তাই এটার ভিতরেই একটা ক্যান্টিন আছে, তা ক্যান্টিন থেকে হালকা পাতলায় সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমি তো আইসক্রিম খেয়েছি, যেই প্রচণ্ড গরম ছিল। তাই যাই হোক, এই যে আমার যা তারা নায়িকারা একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে আর দোল খাচ্ছে। নায়ক ধাক্কা দিচ্ছে আর নায়িকা দোল খাচ্ছে তার বাচ্চাকে নিয়ে। তাই কত সুন্দর লাগছে না, আমি তো হাসছিলাম আর ভিডিওটা করছিলাম। তা আমার কাছে কিন্তু খুবই ভাল লাগছিল। তা আমার দেবরের বউটা আবার অনেক শৌখিন, ও আবার ঘোরাঘুরি এগুলা খুবই পছন্দ করে, আর ইচ্ছে মতো ও ছবি তুলেছে। তাই আমার দেবর আবার ওর বাচ্চাদের নিয়েই বেশি ব্যস্ত ছিল। বাচ্চারা কিন্তু বেশিরভাগ বাবারা যখন বাইরের থেকে আসে তখন কিন্তু বাচ্চারা বাবাকেই জ্বালায়, মাকে খুব কম জ্বালায়। তাই যাই হোক সব মিলিয়ে তারপরে বাচ্চারা হলো সেই যে আমাদের দেশটা স্বপ্নপুরী, সেই শিশু পার্কের ঘোড়াগুলোকে এখানে নিয়ে আসছে। তাই যাই হোক ওখানেও চড়িয়ে দিল। আর আমার দেবর ওর হাতের মোবাইলটাও দিয়ে আমাকে বলছে, ভাবি আমারটা দিয়েও একটু করে দেন, ভিডিও করে দেন। তা আমি আর কি করব, যেই কথা সেই কাজ, একবারে ভিডিও ম্যান হয়ে গেলাম, 2 হাতে 2 মোবাইল ধরে ভিডিও করছি। তাই আমার মনে হয় যেই সমস্ত বাচ্চারা এখনও ন্যাচারাল কাছ থেকে চিড়িয়াখানার পশু পাখি দেখেনি, তাদের কিন্তু চিড়িয়াখানায় নিয়ে আসতে পারেন। এখন আগের চাইতে চিড়িয়াখানাটা অনেকটা উন্নত হয়েছে। আমি যা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই, খাবারের মান, গুণগত সব কিছু মিলে খুবই ভালো লেগেছে। আর খুব এনজয় করেছে বাচ্চারা, ওদের সাথে সাথে আমরাও এনজয় করেছি। এত যে গরম ছিল তার মাঝেও কিন্তু একটুও খারাপ লাগেনি। আর তার জন্যই তো আপনাদের সাথে একবারে ছোট ছোট করে কিছু ক্লিপ তুলে নিয়ে এসে এই যে শেয়ার করতে পারলাম। তাই কারা কারা এখনও পর্যন্ত যাননি বা গিয়েছেন কমেন্ট করে জানাবেন। সর্বশেষে এই যে ওরা ট্রেনে চললো, তারপরে ঘুরে ঘুরে আরও কিছু হাতি, আরও অনেক পশু পাখি দেখেছে, কিন্তু আমি ওগুলা ভিডিও করতে পারি নাই, এতটা গরম ছিল। আর হাঁটতে হাঁটতে আমার কিন্তু পা ব্যথা করছিল। তাই যাই হোক আজকের মতো বিদায় নিব। আর কেমন হলো আজকের আমার এই চিড়িয়াখানার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ঢাকার মিরপুরের এই চিড়িয়াখানাটা খুবই ভালো। আবারও আপনাদের সাজেস্ট করব বাচ্চাদের নিয়ে একবার এসে ঘুরে যাবেন, ওদের কাছ থেকে চিড়িয়াখানার পশুগুলোর সাথে
পরিচয় করিয়ে দিবেন, তাহলে দেখা গেছে যে বাচ্চারা অতি আগ্রহে পড়াশোনায়ও মনোযোগী হবে এবং ওদের বইয়ের মধ্যে যেই সমস্ত পশু পাখিগুলো দেখে আর কাছ থেকে দেখে যে আনন্দটা উপভোগ করবে সেটা আর বলে বোঝানো যাবে না। যদি আপনারা এটা বাচ্চাদের সাথে যান তাহলে দেখবেন ওরা কতটা আনন্দে আনন্দিত হয়ে যায়। তাই এই যে তারপরেও কিন্তু এই যে বাচ্চাদের আবার আসার পথেই এরকমই দেখেছে। তা আবারও আমরা মেট্রোতে চলে আসলাম, এসে একবারে আবার সেই লাইনে দাঁড়িয়ে মেট্রো করে বাসায় চলে আসলাম। তা কেমন হলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।